কে আপনি? পরিচয় বললে অবশ্য আপনি আমাকে চিনবেন না, কিন্তু এখন সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একটা ক্ষুধার্ত মেয়ে। আপনি যদি আর একটা দিন পর মারা যান, তাহলে কি একটা দিন বেঁচে থাকতে আপনার খুব বেশি কষ্ট হয়ে যাবে? তুই এই মেয়েটাকে কিভাবে চিনিস? মেয়েটাকে আমি চিনি, মেয়েটা ভালো মেয়ে। দেখে তো মনে হচ্ছে সুইসাইড করতে এসেছেন। সত্যিই যদি মরার ইচ্ছা থাকে তাহলে একটু ফ্যামিলি প্রবলেম, আর তাছাড়া একজনকে খুব ভালোবাসতাম, সেও কিছুদিন আগে বড়লোক ছেলে পেয়ে বিয়ে করে ফেলেছে। জানেন, বাঁচার খুব চেষ্টা করেছি, কিন্তু এত শত ব্যস্ততার মাঝেও সেই পুরনো স্মৃতিগুলো ভুলে থাকতে পারিনি। খুব কষ্ট হয়। আচ্ছা, আমার না বসে থাকতে ইচ্ছা করছে না, চলুন না হেঁটে হেঁটে কথা বলি। এই সময় রেল লাইনে কোথায় হাঁটবেন? আর তাছাড়া ইট পাথরের মাঝখানে তো হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে রাস্তায় হাঁটি। তাহলে আমার সুইসাইডের কি হবে? আরে সুইসাইডটা না হয় একটু পরেই করলেন, আর এখানে কিছুক্ষণ পরপরই ট্রেন আসে, 10 মিনিট পর সুইসাইড করলে কেমন আসে যাবে? আচ্ছা চলেন। আচ্ছা, আপনি যদি আর একটা দিন পর মারা যান, তাহলে কি একটা দিন বেঁচে থাকতে আপনার খুব বেশি কষ্ট হয়ে যাবে? কেন বলুন তো? কারণটা না হয় একটা দিন পরেই বলবো। আচ্ছা, তার আগে আপনি আমাকে একটা কথা বলবেন, আমি আপনার সব কথা রাখতে যাব কেন? যদিও খুব কাছের কেউ নই আমি আপনার, তবুও কাজটা হয়ে গেলে না আমার খুব উপকার হতো। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আমি মারা যাবার আগে আর কয়টা উপকার করতে হবে আপনার? আপনি রেগে যাচ্ছেন কেন? রাগার মতো কথা হলে রাখবো না? আপনি একেবারে আবদার করে যাচ্ছেন। আচ্ছা, আপনি এখানে একটু দাঁড়ান, আমি 1 মিনিটে আসছি।
আচ্ছা, আমার এখনই যেতে হবে। আপনি কাল সকাল 10টায় আমার জন্য এখানে অপেক্ষা করবেন। তো আপনি কোথায় যাবেন? সেটা না হয় পরে বলবো, কিন্তু খবরদার আমার উপকার না করে কিন্তু আপনি সুইসাইড করবেন না। তো আমি আপনাকে চিনবো কি করে? আপনার চেহারাটি তো এখন পর্যন্ত আমার ভালো করে দেখা হলো না। এবার তো চিনবেন তাই না? কাল সকাল 10টায়, মনে থাকে জানো। কদিন ধরে দেখছি তোর মনটা খুব খারাপ। তোর শরীর ঠিক আছে? তুই ঠিকঠাক আছিস? গিয়েছিলাম সুইসাইড করতে, কিন্তু একটা মেয়ের জন্য ফিরে আসতে হবে। বাহ, ইন্টারেস্টিং তো। মানে একটা মেয়ের জন্য সুইসাইড করতে গেলে আর একটা মেয়ের জন্য তুই ফিরে আসবে। ভালো তো। জানিস, মেয়েটা অনেক সুন্দর, খুব গুছিয়ে কথা বলে, তাই অনেকক্ষণ কথা বলা হলো। তাহলে একটা কাজ কর, ওর সাথে তুই একটা বন্ধুত্ব তৈরি কর। পাশে একটা মেয়ে বন্ধু থাকলে তোর এক্স গার্লফ্রেন্ডের কষ্ট ভুলে থাকবি। বললে কি করা যায় নাকি? তাহলে এক কাজ কর, কালকে তোর আমি হোটেলে নিয়ে যাই, একটা কচি জিনিস ধরাই দিই, বন্ধু পুরা রঙিন দুনিয়া লাগবে, বুঝছিস? আমার না তোর মতো এরকম মুদ্রা দোষ নেই। আরে সামনের মাস থেকে আমি আলাদা বাসা নিতেছি, তোর সাথে থাকার আমার আর কোনো ইচ্ছা নেই। আর আমি একটা জিনিস বুঝি না, মানে তোর প্রতিদিন ওইসব জায়গায় যাইতে হবে কেন? একটা বিয়ে করে নে না ভাই, তাইলে তোর ওসব জায়গায় যাওয়া লাগে না। ফাউল যত। তোর সাথে বসে থাকলে সবসময় শুধু জ্ঞান দেওয়ার চেষ্টা করিস, তাই না? তুই তোর জ্ঞান নিয়ে আপনি বেঁচে আছেন? আমি তো ভেবেছি আপনি মরে ভূত হয়ে গেছেন। এখন বুঝতে পারছি আপনার গার্লফ্রেন্ড কেন আপনাকে ছেড়ে চলে গেছে। এরকম লেট করে আসলে কোনো মেয়ে আপনার কাছে থাকবে না। না, গতকালকে রাতে ঘুমাতে একটু দেরি হয়েছে তো, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। সারাত বসে বসে কি নতুন সুইসাইডের প্ল্যান করেছেন নাকি? আপনি কিন্তু খুব সুন্দর করে হাসতে পারেন। আপনি না গতকাল মারা গেলেই ভালো হতো, কারণ যে কারণে আপনাকে একদিন পরে মরতে বলেছি সেই কাজটাই হলো। কেন? আপনাকে যার সাথে দেখা করানোর কথা সে গতকালকে গ্রামে চলে গেছে, তার আসতে 1 সপ্তাহ টাইম লাগবে। এখন আপনি তো আমার জন্য আর সুইসাইড ডেট 1 সপ্তাহ পিছাতে পারবেন না, তাই না? আচ্ছা, আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন, মানে কে গ্রামের বাড়িতে চলে গেছে, কি কাজ হচ্ছে না? ওসব আপনাকে এখন বলে আপনি বুঝবেন না। আচ্ছা, আপনি চাইলে আপনার কাজটা করে দিয়ে আমি 7 দিন পরে সুইসাইড করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সত্য? প্রতিদিন সকালে আপনি আমার সাথে দেখা করবেন আর আপনার এই মিষ্টি হাসিটা আমাকে দেখাবেন। তাহলে 7 দিনের জন্য সুইসাইডের পরিকল্পনা বাতিল তো? 100%। তাহলে এই 7 দিন আমরা ফ্রেন্ড হয়ে থাকতে পারি না? হ্যাঁ, পারি তো। কিরে, এত খুশি খুশি লাগছে তোকে? দোস্ত, আমি না মেয়েটার প্রেমে পড়ে গেছি। তাই নাকি? তাহলে তুই তোর মনের কথা জানিয়ে দে, তারপর সুন্দর করে রেল লাইনের মধ্যে একই সরল লেখায় চলবে। না, এখন কিছু বলবো না। ওর সাথে আরো কিছুদিন এই সুন্দর মুহূর্তটা কাটাই, তারপরে মনের কথাটা বলবো। দেখিস এটা যেন আবার আগেরটার মতো ছেঁকা না দেয়। জানিস, ওর হাসিটা না অনেক সুন্দর। তাই নাকি? তা কই আমার সাথে তো একদিন তুই দেখাও করাই দিলি না। অন্তপক্ষে তো ছবি আমার দেখা,
দেখাবো, নেক্সট যেদিন দেখা হবে যদি ছবি তুলি তাহলে তোকে দেখাবো। ঠিক আছে, মনে দেখে জানো। আচ্ছা তোমাকে একটা সিরিয়াস কথা বলি। হ্যাঁ বলো। তোমার হাসিটা না অনেক সুন্দর। এইটা তোমার সিরিয়াস কথা? না মানে আমি তোমার ওই হাসির প্রেমে পড়ে গেছি। এই এত হাসির প্রশংসা করতে হবে না, নিচে তাকিয়ে হাঁটো, নাহলে এমনি হুচুটকে পড়ে যাবো। তুই এই মেয়েটাকে কীভাবে চিনিস? মেয়েটাকে আমি চিনি, মেয়েটা ভালো মেয়ে। মেয়েটা ভালো মেয়ে না বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? আর এই মেয়েকে তুই কীভাবে চিনিস? তুই তো জানিস যে আমার একটু হোটেলে যাওয়ার অভ্যাস আছে, আর হোটেলে যে আমি একটু মেয়েদের সাথে ফুটে করি আর কি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা তো তোর ক্যারেক্টারের সমস্যা। কিন্তু তাই বলে এই মেয়েটাকে খারাপ মেয়ে বলার কারণ কি? এই মেয়ের সাথে আমার হোটেলেই পরিচয়। এর আগে হোটেলে অনেকবারই এসেছি, কিন্তু এই প্রথম একটা মেয়েকে দেখলাম যে এত সুন্দর। অবশ্য ম্যানেজার ঠিক কথাই বলছিল যে তোকে এবার এমন একটা মেয়ে দিচ্ছি যার কথা তো সারা জীবন মনে থাকবে। আর অবশ্য নিয়মিত আসবে এখন থেকে। আমার রূপের প্রশংসা করতে এখানে আসছেন? কাজ শেষ হয়েছে না? টাকা দেন, আর টাকা দিয়ে এখান থেকে ফুটুন। সুন্দরী তো একটু দেমাগ বেশি, ব্যাপার না। কিন্তু ওকে রেখে তো এরকম মনে হয় না। বিশ্বাস না হয় তুই তাহলে ওকে জিজ্ঞাসা করে দেখ। সরি, একটু দেরি করে ফেললাম। আচ্ছা বাবা, কানে ধরছি তো, আর এরকম লেট হবে না। তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তুমি সেই দিনের মতো আমার মজা করবে না তো? আমার চোখের দিকে তাকাও। কে তুমি? কে আমি? আমি নাদিয়া। আমি তোমার এই নামের বাইরের পরিচয়টা জানতে চাচ্ছি। কি জানতে চাও তুমি? আমার পরিচয় কি, আমার প্রফেশন কি, এটাই জানতে চাও তো? আমি একজন প্রস্টিটিউট। তাহলে এই কথা তুমি আমাকে আগে বলোনি কেন? আগে বলে কি হতো? দেখো তামিম, মানুষের লাইফে অনেক ঘটনাই থাকে যার কোনো ব্যাখ্যা থাকে না, আর আমি তোমাকে এসবের কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। বাধ্য নই মানে? তুমি অবশ্যই আমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য। কেন বাধ্য? কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি কি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? বা আমার কোনো আচরণে তোমার এটা মনে হয়েছে? কিন্তু তুমি তো এটা বুঝতে পেরেছো যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সেটা তোমার ব্যাপার। আমি তোমাকে কখনো ভালোবাসিনি, আর এটার প্রশ্নই আসে না। তাহলে তুমি আমাকে ভালো না বাসতে সেদিন কেন বাঁচালে আমাকে? এমনিতেই আমি অনেক খারাপ কাজ করি, কিন্তু আমার চোখের সামনে একটা মানুষ আত্মহত্যা করবে, এটা আমি সহ্য করতে পারি। সেজন্য আমি চেয়েছিলাম তোমাকে বাঁচিয়ে একটা ভালো কাজ করতে। সেদিন তুমি আমাকে বাঁচিয়ে নতুন জীবন দিয়েছো, আর আমি আমার বাকি জীবনটা তোমাকে নিয়ে বাঁচতে চাই। এত কিছু পরে তুমি আমার সাথে সংসার করার স্বপ্ন দেখো? দেখো তামিম, তোমার দুনিয়া আর আমার দুনিয়া পুরাটাই আলাদা।
তুমি বোকা ছেলের মতো চাইলে দুটাকে কখনো এক করতে পারবে না। কিন্তু নাদিয়া, আমি সত্যিই তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে চাই। আমি জানি যে মানুষটা কখনো কাউকে ভালোবাসতে পারেনি, সে মানুষটা আমাকে তার সবটুকু উজাড় করে ভালোবাসবে। আর আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে সবটুকু আমার করে নিব, আর তোমার ওই পাপের দুনিয়া থেকে তোমাকে বের করে নিয়ে আসবো। এটা কখনো সম্ভব না তামিম। ভালো থেকো তুমি। আমাকে নিয়ে অনেক দূরে চলে যেতে পারবে তো? যদি পারো তাহলে আমার হাতটি ধরো।